আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন জুলাই দাবি শিক্ষার্থীদের উপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। গত বুধবার ২৬ নভেম্বর ৪৫তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এ পরীক্ষায় ১,৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্ত সুপারিশে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাবি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী রাইসুল ইসলাম। তিনি ২০২৪ সালে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জানা গেছে রাইসুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতিত্বের দায়িত্বে রয়েছেন। জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকায় গত মার্চে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের তালিকায় রয়েছে ৭২ নম্বরে রাইসুল ইসলামের নাম। তখন ঢাবি প্রশাসনের সুপারিশে বলা হয়েছিল ১৫ জুলাই ২০২৪ তারিখে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় রাইসুল ইসলাম সরাসরি জড়িত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ১৫ তারিখে ক্যাম্পাসে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলায় প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হন। এরপর গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায় রাইসুল সাধারণ শিক্ষার্থীদের উপর সরাসরি হামলা করছেন। পরদিন ১৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমেও হামলা করার ছবি প্রকাশিত হয়। পরবর্তী সময়ে ১৭ মার্চ ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানে হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাইসুল ইসলামের পুলিশের ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলাম ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই সন্ত্রাসী গত বছরে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।